একই দিনে আমার অ্যানিভার্সারি আবার আমার ননদিনীর জন্মদিন। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার জয়িতা, হ্যাপি বার্থডে টু ইউ। সো এখানে আমরা কেক খেতে শুরু করে দিয়েছি অলরেডি, আর প্ল্যানিং করছি কালকে আজকে 12টা বাজে, আর কালকে ওর জন্মদিনে কি রান্না হবে, কারণ 12টার সময় কেক কাটা হয়েছিল আমাদের। আর কেকের টেস্টটা খুব সুন্দর ছিল। কাকিমা আমাদেরকে বলছে কি আমার বাপির ছেলেকে দিসনি, যে না ও তোমার ছেলেকে সবার আগে কেক দিয়েছে। তো কালকে কি হবে চলো দেখি। এই গাইস কেমন আছো? তো আশা করি খুব 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 ভালো আছে। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হলাম। তো তোমরা কালকে দেখতেই পেয়েছো যে আমাদের বার্থডে গালের কেক কাটা হয়েছে। তো আজকে আমাদের বাঙালিদের মধ্যে কি কি রান্না হয় সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কি কি রান্না করে দিচ্ছি আমাদের ঢোপি রানীকে। এই যে ঢোপি রানী এই যে বসে আছে, ঢোপি রানী এখন ফোন খাচ্ছে বার্থডে গালকে। সো এইখানে সুইটি চিকেন বলছি, এখানে আজ রান্না করবে সুইটি, আর আমি ওইদিকে ওপরে নিরামিষই করবো, যেহেতু আমি আজ রান্না করবো না। ওকে বলেছি তুই আজকে আজ রান্না কর, আমি আজকে আজ করবো না। ওর দিদির জন্য স্পেশালভাবে কি আইটেম কি মেনু হচ্ছে সেটা আমরা দেখবো। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ব্লগটা। সো এই যে দেখতে পাচ্ছ আমার ছানা, এটা হচ্ছে কি আমার ছানা, আমার ছানা মানে আমার ছেলে, ঠিক আছে। তো এই এখন আমি গেছিলাম হচ্ছে গিয়ে একটু হনুমান মন্দিরে গেছিলাম। তো চলো তোমাদের কথাও বলতে থাকি, কাজ সাথে থাকি, নাহলে দেরি হয়ে যাবে রান্না করতে করতে। সো এখন আমি এখন গেছিলাম হনুমান মন্দিরে, যেহেতু আজকে দুটো জিনিস আছে, আমার ননদিনীর জন্মদিনও আছে, আর তারপরে আমার ইয়েও আছে, অ্যানিভার্সারিও আছে, যার কারণে একটু ইয়েতে গেছিলাম, হনুমান মন্দিরে গেছিলাম। তাছাড়া আজকে মঙ্গলবার, আর এমনিতেও মঙ্গলবার, আর প্রত্যেক মঙ্গলবারে আমি যাই, প্রত্যেক মঙ্গলবারটাই আমি যাই, গিয়ে হনুমান মন্দিরে সকালে হোক কি বিকেলে হোক যে কোনো একদিনই গিয়ে পুজো দিয়ে আসি, ঠিক আছে। একদিন বলছি সরি, যে কোনো একবেলা, সকালবেলা নাহলে বিকেলবেলা, যে কোনো একবেলা পুজো দিয়ে আসি। তো এই যে এইটা হচ্ছে কি আমার ছোট্ট একটা রান্নাঘর, নিরামিষি রান্নাঘর। এখানে আমার আর আমার ছেলে রান্নাবান্না করি আমি। তো আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি তোমাদের, রান্নাঘরেরই পাশে একটা মন্দির। তো চলো, জয় জগন্নাথ। আমার জগন্নাথ দেব আছে, জগন্নাথ আমার ভাই বোন আমার ছেলে সব কিছুই আমি জগন্নাথ দেবকে মানি। বলরাম সুভদ্রা সবাই আছে, আর সঙ্গে তো তারা মা আছেই। তো সকাল সকাল উঠে আমার পুজো দেওয়া অলরেডি হয়ে গেছে, এখানে দেখতেই পাচ্ছ পুজো দেওয়া হয়ে গেছে আমার। তো এখন আমি দেখে নিচ্ছি কি এনেছে। এটা পনির, এটা এনেছে ফুলকপি, আর এটা দেখো কোনোদিন দেখিনি এই ধরনের ধনেপাতাটা, সেই কোরিয়ান ইয়েতে রান্নায় যেমন দেখায় সেমনি ধনেপাতা। গন্ধটা খুব একটা ভালো না, তবু একটা চাটনির জন্য। আর সবজি ডালে হবে বলে ওই জন্য বিনস গাজর নিয়ে এসছে, তারপরে একটু কাঁকরোল নিয়ে এসছে, আর এদিকে নিয়ে এসছে এই যে দেখো কাঁকরোল। আর সব থেকে ভালো জিনিস একটা এনেছে দেখো, কাঁঠালের দানা। অনেক দিন বলছিলাম কাঁঠালের দানা কার পোড়া খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে, আর সিদ্ধও ভীষণ ভালো লাগে, একটা চচ্চড়ি হোক তরকারি হোক। তারপরে যে পটল বললাম যে তরকারি করব ভাজা করব, যার কারণে এইগুলো এনেছে। তো চলো আনাজটা কুটে রান্নাবান্না করে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। খেতে বসে পড়েছে একদম রেডি হয়ে। তো চলো দেখে নিই ওর মেনুতে কি কি আছে আজকে। কি আছে বল তুই বলে নে। ওইটা কি প্রথমেরটা কি? ডাল। কি ডাল? সবজি ডাল। তারপরে এটা কি করেছিস? পটল পনির। এটা চিংড়ি, খট্টা। খট্টা নয়, চাটনি, পাঁপড়, দই, ভাত, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, কাঁকড় ভাজা। আর এদিকে চিপস, চকলেট, ডেরি মিল্ক, তাই তো? এটা বলিনি জল। তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্ত। তো সঙ্গে থেকো আর দেখতে থাকো, ফিরে আসবো নতুন একটা ব্লগের সঙ্গে। এখনকার মতো টাটা। আর এইদিকে অলরেডি আমাদের একজন ছোট রানী খেতে বসে গেছে, আমাদের ভাত বাড়া হয়ে গেছে। তো আমরা এখন লাঞ্চ করব। তো কে কে এখন লাঞ্চ করবে কমেন্টে বলবে। টাটা।